দেখছি তারে বাংলাদেশ বিমানে 6বার টিকিট কাটছে, তারে আনতাছে না। এখন এইটার মধ্যে কি হয়েছে এইটাও আমরা জানি না। হ্যাঁ, আমাকে বাংলাদেশের নাগরিক পোলা, তাইলে এই তারে সৌদিরা লাইনছে তারে আনে, তাইলে সৌদিরা এত ভয় এবং তারা অসুখ বিসুখ দিকে বহু ডরায়, কিন্তু সেই বিমানে যদি আনা হয় তাহলে বাংলাদেশ বিমানে তারে আনলো না। হ্যাঁ, কি অপরাধ করছে? হ্যাঁ, বাংলাদেশে এত হ্যাঁ এভিডেন্স দিয়ে দিছে, হ্যাঁ সরকারি ফানে যায় নাই। তাহলে বাংলাদেশ বিমান সংগঠনে কি কাম করছে? একটা বদনামের সৃষ্টি করছে। হ্যাঁ, তো আমাকে বাংলাদেশের নাগরিক এভিডেন্স দিছে যে এত তাহলে তার কি আলো না? 10-15 বছর ধরে হ্যাঁ বিদেশ তার চাইও বেশি হয়েছে। হার্টস্ট্রোক করে হ্যাঁ কি আমরা শুনছি যে হার্টস্ট্রোক করছে, মানুষের তো কোনো গ্যারান্টি নাই। তাহলে কি অপরাধ করছে এই সত্তরে যে আলো না? আমরা নিজেরাও থাইকাইছি এক সময় প্রবাসী জীবনে, তাহলে কি অপরাধ করছে বাংলাদেশ বিমানে তারা আনলো না? 23 তারিখে আবার টিকিট কাটলাম বাংলাদেশ বিমানের। আমি বলাইছি বাংলাদেশ বিমানের টিকিট কাটার জন্য বাইরের কোম্পানির কাছে। যখন বাংলাদেশ বিমানের টিকিটের কাছে গেলাম, নিজের দেশ মনে করে, আপন মনে করে, আমার দুর্দশা শুরু হইলো। এই শুরু হইলো আমার করুণ কাহিনী। বাংলাদেশ বিমানের টিকিট কাটছে, টিকিট কাটার পরে বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে নিয়ে আসার পরে বাইরে দেখাই আমার ভাই একটা মানুষ না গরু ছাগল না কি, একটা গরু ছাগলের যে দাম দেয় সৌদি আরব সৌদিরা, ওই দাম ওই সম্মানটুকু পাই নাই আমার ভাই। আমি প্রথমে যাইয়া ওই ডিউটি ম্যানেজারে, সেকেন্ড ম্যানেজারে বলছি, স্যার দেখেন আমার ভাইটা অসুস্থ, 5 মাস যাবত হাসপাতালে আছিল। এইদিকে আমি ক্ষতিগ্রস্ত, আমার ভাই ক্ষতিগ্রস্ত, দেশে আমার মা বাপ সবাই, আমার পরিবারটা আর্থিকভাবে অসুস্থ, একবারে চতুর্দিকে আমি ক্ষতিগ্রস্ত। যদি আমার ভাইটার একটু করে দিতেন, দেশে যাওয়ার মতন একটু ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি চিরকৃতজ্ঞতা থাকতাম। উনি বাংলাদেশ ডিউটি ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার, উনি বললো এইরকম রুগী তো আমরা নেই না, খুব রিস্ক। একবার সমস্যা হয়েছিল, পরে রাস্তায় যাই আবার করছি, বিমান নামাইছি আহমেদাবাদে, ইন্ডিয়াতে। এই একজনের নিগা বদনাম হয়, আমরা এরকম রুগী নেই না। তারপরে আমি স্যারের সাথে কথা বলে দেখি, আমি ওনারে অনেক রিকোয়েস্ট করার পরেও উনি কোনো কিছুই করে না। পরে স্যার আসলো, বড় স্যারের কাছে উনি বলল, বড় স্যার বলতেছে না 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 না, এটা হইব না, যেই রম করলো হাত দেওয়া ওই রম, তার মুখের ভাষা, তার মুখের মধ্যে কোনো নাই, কি কয়, রসকস নাই, মানুষের প্রতি কোনো সম্মান বোধ নাই, ন্যূনতম সম্মান। আমি বাংলাদেশি হিসাবে আমার তো বাংলা ভাষা দিয়ে একটু বুঝাই বলতে পারে, সে আমার সাথে ইংলিশে করে। নামটা বলতে পারবেন? নামটা জানি না। ডিউটি ম্যানেজার দাম্মামের লোকটা খাড়া কইরা ওরে অতি অবিলম্বে ওই দাম্মাম এয়ারপোর্টের দিকে ওরে ওই জায়গা থেকে চাকরিচ্যুত করে দিলে আমরা যারা দাম্মাম প্রবাসী আছি, রেমিটেন্স যোদ্ধা, লাখ লাখ টাকা প্রতি মাসে দেশে আমরা যারা পাঠাই, তারা একটু স্বস্তি পাইতো। বিমান বাংলাদেশের যে ঘটনা আমার সাথে ঘটছে, প্রথমে বলতে চাই, এই রমজানি বাংলাদেশ বিমানের কর্মকর্তারা কোনো প্রবাসীর সাথে, রেমিটেন্স যোদ্ধাদের সাথে এরকম আচার ব্যবহার, এরকম দুর্ব্যবহার কারোর সাথে না করে। ওয়েটিং জোনে বসাই রাখার পরে যখন বিমানে উঠমু, ওই সময় ভাই একটু বমি করছিল। এই বমিটা দেইকা ওই এয়ারপোর্টে যারা দায়িত্বরত আছে তারা বাধা দিছে, এয়ারপোর্টে ওই বাইরে নিতে পারলাম না, আমার সাথে নিতে দেয় নাই। এনে আসার পরে একটু বমি করছে, এই জন্য ওইটা দেখে হারা ভয় পাইছে, পরে নিতে দেয় নাই। যাই হোক, এই শুরু হইলো আমার দুঃখের দুর্দশা। পেপার দিয়ে দিছে, বাইরে নিয়ে আমি তখন আরেকটা গাড়ি ভাড়া করে, ট্যাক্সি ভাড়া করে নিয়ে গেছি ওই হাসপাতালে, যে হাসপাতালে আমার ভাই ভর্তি আছিল। ওই হাসপাতালে ভর্তি আছিল, 5,57,000 রিয়াল বিল আইছে আমার ভাইয়ের চিকিৎসার বাবদ। 5,57,000 বিল আইছে। আমার ভাই তো সাধারণ কর্মী, কোনো বড় পোস্টে যায় নাই, সাধারণ লেবারের পোস্টে গেছে ওই দেশে। তার যে ইন্স্যুরেন্স কোম্পানি বানাই দিছে, দুর্বল ইন্স্যুরেন্স, নর্মাল ইন্স্যুরেন্স, ওই ইন্স্যুরেন্সে 2 লাখ টাকা কভার করছে। বাকি 4,57,000 রিয়াল হাসপাতালের পক্ষ থেকে কোম্পানির কাছে পায়। আমার ভাইয়ের যে কোম্পানি চাকরি করতো ওই কোম্পানির কাছে পায়। ওই কোম্পানি 4,57,000 রিয়াল দেয়ও না, ভাইয়ের কাছে আসেও না, খোঁজ খবরও নেয় না। এই শুরু হয়েছে ভাইয়ের দুর্দশা। আর কলজা ভাইটা যাইতেছে আমার এই ভাইয়ের নিগা।
রাত্রি বাজে 11টা। ওই দেশে আমি তখন এই হাসপাতালের দিকে আমার রুম হয়েছে 112 কিলোমিটার দূর। হাসপাতালে রাখে না, ওই যে ওইটা তো আর বাংলাদেশ না যে কারো বাড়িতে যাই আশ্রয় নেবেন। ওই রুগী আপনি আমার বাসায় নিয়ে যাবেন, আমার বাসায় আসার পরে যদি রুগী মারা যায় পুরা কোম্পানি আমার কোম্পানির উপরে দায় বাড়াইব, দায় আইব। কোম্পানিরাও জানাই নাই, আমার কোম্পানির ফোরম্যান সুপারভাইজার ইঞ্জিনিয়ার কারোরে জানাই নাই। হ্যাঁ আমার মায়ের পেটে ভাই ঠিক আছে, ওই দেশে তো আমার কেউ না, আমি হয়েছি এক কোম্পানির কর্মী, হ্যাঁ হয়েছে আরেক কোম্পানির কর্মী। ওই বিদেশের বাড়ি বিপদে হলে বাপ ছেলের কোনো উপকার করতে পারবো না যদি কোম্পানি কিছু না করে। ন্যূনতম সম্মান আমাদের দেয় না। এইবার লাস্টের দিন আসার পরে এই যেই ভিডিও দিয়ে আমার ভাইরাল বানাইছেন, আপনারা ভাইরাল হয়েছি আমি, সৌদি আরব থেকে আমার 5 মিনিটের ভিতরে করে দিছে, ইমিগ্রেশন পাস করে দিছে। এই রুগী দেখা রুগী গজন্য স্পেশাল সেবা, রুগী গজন্য স্পেশাল সেবা, কোনো লাইন নাই, কোনো সিরিয়াল নাই, কোনো জায়গায় কোনো ওয়েটিং নাই, একবারে সোজা 5 মিনিটের ভিতরে বাইরে থেকে আমার বিমানের ভিতর পর্যন্ত পৌঁছাই দিয়েছে 5 মিনিটের ভিতরে তারা সৌদিরা। এই ভাই 100 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা চোনা হইলে, 1 ফোঁটা প্রস্রাব হইলে, 1 ফোঁটা টক হইলে পুরা দুধ খারাপ হয়ে যায়। একজনের কারণে পুরা কর্মকর্তাদের বদনাম হয়, যা এই 2-1 জনের কারণে যাদের হাজার হাজার মানুষের বদনাম হয়, শত শত মানুষের মনে কষ্ট পাইতেছি আমরা। তাদের যদি অপসারণ করতো আমাদের জন্য অনেক ভালো হইতো, আমাদের জন্য। জি, এটা আমাদের করো দাবি। ওই দুশ্চরিত্রের মানুষগুলা জানি করা হয়, যারা যারা বৈষম্যের শিকার হয়েছি। যেদিন আমি লাস্টে আসলাম ভাই, গতকালকে আমার ভাইরে নিয়ে আসছি সৌদি এয়ারলাইন্স দেখা ওই যে ডিউটি ম্যানেজার, ওই বিমানের দায়িত্বে প্রধান যিনি আছে, উনি আইসা যে কথাটা বলছে আমার কলজাটা খুইলে মনে, আমার ওনার ব্যবহার দেখে মনটাই খুলে, আমার কলজাটা খুলে ওনারে দেখে দিই আমার কলজার মধ্যে কত কত আর আঘাত পাইছি বাংলাদেশি বিমানের ব্যবহারে। উনি আইসা প্রথমে বলতেছে, ভাই দেখ এটা ওর দেশের লোক, এটা বাংলাদেশের লোক, বাংলাদেশে যাইব, যাওয়ার পরে আমি ওর এই জায়গায় যতই সেবা দেই, ও যদি ওর পরিবারের কাছে যায় ও তাড়াতাড়ি ভালো হবো, সুস্থ হবো। ও আছে ওর পরিবারের চিন্তায় টেনশনে, ওর পরিবার আছে ওর চিন্তায় ওর টেনশনে। এই দুইটা যদি এক জায়গায় হয় সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হইব। যেহেতু ডাক্তার সার্টিফিকেট দিয়া দিছে, ট্রাভেলিং পেপার দিয়া দিছে, এই জায়গায় আমাদের তো কোনো নাই, সমস্যা নাই। রাস্তায় যায় যদি কোনো সমস্যা হয় এটা ডাক্তারের ধরবো আগে, আমাকেও সমস্যা হইব, একটু হইব, হেনস্থার শিকার হবো আমরা, ঠিক আছে। কিন্তু এই সমস্ত মানুষ এই দেশে রাইখে আমাকে লাভটা কি, আমাকে আরো সমস্যা। এই কথাগুলা কোয়ার কারণে ওনাকে আমি অনেক ধন্যবাদ দিয়ে থুয়েছি আসার সময়, উনি আমাকে অনেক উপকার করছে। অসুখের কারণে অনেকদিন অসুখে অনেক ভোগ করছে, ওর মালিক এবারে চেষ্টা করবো না, ওর সাথে যে লোক আসাল তারাই তো মালিকের খুব করে প্রেশার দিয়ে তারা তো চিকিৎসা পাতি যা কিছু করলো। তাহলে বাংলাদেশ বিমানে তারা আনবো না, বাংলাদেশি লোক, এটা আমরা সরকারের কাছে একটু জানাইতেছি, তার জন্য সুস্থ হয়। সে বাংলাদেশ বিমানে আসতে পারবে না কেন বাংলাদেশের মানুষ? কোনো কিছুই, একটি মেয়ে একটা ছেলে আছে, তার তখন দেখানোর কোনো কিছুই নাই। এখন যা ছিল সব বিক্রি করে দিছি। এখন আমার দাবি এইটাই, ডাক্তার রেন্দু স্যারকে প্লাস আর আপনাদের সহযোগিতা চাই, আমার ভাইটাকে কীভাবে আপনারা একটু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমার দাবি।